ক্যাপ্টেন হলে আমরা দায়িত্বশীল হিসাবে আমরা যেটা প্রতিটা টিমের কাছে এই ক্যাপ্টেনদের কাছে আশা করি। এবং আজকের টিমের এত ক্যাচ মিস, তারপরে ওনাদের ক্যাপ্টেন্সির মধ্যে রাগারাগি নেই, এত ধৈর্য কিভাবে ধরে রেখেছেন সেটা আমি ওনাকে জানতে চাবো। খেলার মধ্যে এফোর্টটা দিয়ে ম্যাচটাকে বের করে নেওয়ার জন্য ওনার বিশাল অবদান এবং ক্যাপ্টেন হিসেবে। এবং আমাদের মিথুন স্যার বোলিং করেছেন, ওনার বলে তিনটি ক্যাচ মিস করেছেন, তারপরে কোনো প্লেয়ারকে রাগ না করে সবাইকে উৎসাহ জাগিয়েছেন। ক্যাপ্টেন হিসেবে ওনাকে স্বাগতম জানাই। এবং আমরা জানতে চাচ্ছি আজকের ম্যাচে আপনার পরিকল্পনা কি ছিল এবং সে জয়লাভ করেছেন খুব ভালোভাবে, 49 রানে জয়লাভ করেছেন, অনেক বড় জয়। ধন্যবাদ সবাইকে। বেসিক্যালি আমরা টুর্নামেন্টের শুরু থেকে আমাদের টার্গেট ছিল যে এই টুর্নামেন্টটাতে আমাদের কিভাবে ফাইনাল পর্যন্ত যাওয়া যায়, যেহেতু আমরা একটা এভারেজ টিম। এখানে আমাদের দুইজন বলার আছে, মমিন, দীপু, খুবই ভালো বল করে, এবং দুইজন ব্যাটসম্যান আছে রিকগনাইজ, শুধু হচ্ছে সুমন আর হচ্ছে সুশান্ত। এর বাইরে আমরা কেউই রেগুলার না। তো আমরা চেষ্টা করছি যে যতটুকু এফোর্ট দেওয়া যায়। আর খেলার ভিতরে তো ভুল ভ্রান্তি হবেই, ক্যাচ মিস হবে, ফিল্ডিং মিস হবে। তো এখানে রাগারাগি করলে প্লেয়ারের মনোবল নষ্ট হয়ে যায়, পরবর্তীতে দেখা গেছে সে আরেকটা মিস করে ফেলবে। সো আরেকটা যেন মিস না হয় এই জন্য আমরা রাগারাগি করছি না এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি। বলাররা বোলিং করতে গিয়ে বাজে বল হলে ব্যাটসম্যান খেলবে, এটাই স্বাভাবিক। সো বলারদেরকে যদি আমরা ডিসকারেজ করে ফেলি তাহলে হচ্ছে গিয়ে ওরা আবারও সেই বাজে বলটাই করবে। সো আমরা চেষ্টা করছি ওভারঅল মিলে। আর ব্যক্তিগতভাবে আমি সবাইকে ধন্যবাদ দিব। আমার টিমের মেম্বার যারা আছে ওরা খুবই সাপোর্টিভ এবং খুব ভালো এফোর্ট দিচ্ছে আমাদেরকে। নয়তো আমরা এই 49 রানের জয়টা অ্যাচিভ করতাম না। হ্যাঁ, তো ভালো কথা আছে, তালিও দেয় না কেউ। আর সবশেষে এলভো টেক্সটাইলস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানকে আমি সবসময় সাধুবাদ জানাই। স্পেশালি শাহেদ ভাই, আমিনুল ভাই এবং আমাদের যে ম্যানেজমেন্ট আছেন তারা খুবই পজিটিভ। কারণ হচ্ছে খেলাধুলা করলে মানুষ অন্যান্য খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। তো আমরাও আশা করি যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে পজিটিভিটিটা এটা আরো স্প্রেড করে দিতে পারবো সবার কাছে। ধন্যবাদ।